फ्रेंड्स गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल कृष्ण তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি পুরো। দেখো আজকে এত গরম, বাইরের রোদ, রুটির জামাটাই কমফোর্টেবল মনে হলো, কারণ আমি ডিসাইডই করেছিলাম এটা পরেই যাবো বড় বাজার। তো আজকে ফাইনালি শাড়ি কিনতে যাচ্ছি, সেটা আবার মর্নিং দিয়ে। তো যেটা সব থেকে বড়ো কাজ সেটাই আজকে করতে যাচ্ছি। ম্যাক্স টু ম্যাক্স আজকেই শেষ করে নেব। আমরা পুজোর সময় যে দোকানটা থেকে কিনেছিলাম সেই দোকানটা থেকে কিনবো, কারণ বড়ো বাজারটা ম্যাক্স টু ম্যাক্স রোববার দিন ফাঁকা থাকে, বন্ধ থাকে, কিন্তু আমরা ফোন করেছিলাম বললো খোলা আছে। তো আমরা রোববারটাই বেস্ট হবে, ভিড়টাও কম হবে, তাই জন্য রোববার দিনটাই ডিসাইড করলাম। আর সেই সময় তো তোমার সাথে ব্লগ টক করতাম না, তো জানিও না যে কি দেখানো হয়নি কখনো শাড়ি টাড়ি কোনো কিছু। তো চলো আজকে বেরিয়ে শাড়ি কেনার পালা, গিয়ে মেইন যে বেনারসি থেকে শুরু করে এভরিথিং আজকে গিয়ে চলো বেরিয়ে। অলরেডি লেট, আর আমরা বেরোবো হচ্ছে আজকে এখান থেকে ডিরেক্ট কল্যাণী থেকে ডিরেক্ট যাব বড় বাজার। এখান থেকে একটা চক্র রয়ে যায় প্রিন্সেপ ঘাট পাখিপুকুর, সেটা হয়ে যেটা 8টা 17 ট্রেন, অলরেডি 8:35 হয়ে গেছে। আমরা এখন বেরোবো, বেরিয়ে ট্রেনটা ধরবো। চলো এই আমরা ট্রেনে উঠে গেছি, আর ট্রেনটা আজকে অলমোস্ট অনেক ফাঁকা। আর সত্যি কথা বলতে আমার গলার অবস্থা খুব খারাপ, কারণ প্রত্যেক দিন রাস্তায় বেরিয়ে ঠান্ডা জল খেয়ে খেয়ে অবস্থা খুবই বেশি খারাপ হয়ে গেছে। যাই হোক, আর এই না আমার সত্যি খুব ভালো লাগে ট্রেনে উঠে, যে ট্রেনের জানলা দিয়ে এই সুন্দর ভিডিওগুলো দেখতে। আর দেখো এই ব্রিজের নিচ দিয়ে যেতে ট্রেনটা কত ভালো লাগছে। এই ভিডিওগুলো ক্যাপচার করতে আমার খুব ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে। তারে কেউ মেশোর মতন হয়েছে, তার মানে ঘর ঘর কোন একটু তাও মোটামুটি আমরা টালা স্টেশন অব্দি পৌঁছে গেছি, আর বেশি দূর যেতে হবে না। বড়বাজার নামার পর বড়বাজারের থানাতে গিয়ে ওনাকে ফোন করতে হবে, এরকমই কিছু বলে দিয়েছি। তো যাই হোক, মানে ট্রেনটা মোটামুটি ঠিকঠাক টাইমে অন টাইমে ঢুকিয়ে দিয়েছে। এখন আমি জানি না আমরা কতক্ষণ দাঁড়াতে হবে, কতক্ষণ করতে হবে, কারণ এত সকালে বড়বাজার খোলে না, এটা আমি জানি। তো আমাদের কাছে কোনো অপশন ছিল না, যার জন্য আমাদের তাড়াতাড়ি বেরোতেই হয়েছে, কিছু করার নেই। তো ট্রেনটা খুব মোটামুটি ঠিকঠাকই টেনেছে। আমরা ভেবেছিলাম 10:30 বেজে যাবে, কিন্তু না, 10:30 মতন বাজেনি, মোটামুটি তাড়াতাড়ি চলে এসেছি। এই প্রায় আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আর এই বাগবাজারের পর থেকে শোয়াবাজার আহিরিটোলার এই পাশ থেকে গঙ্গার সাথ দিয়ে যেতে এত ভালো লাগছে, জানো তো। অনেক ছোটোবেলায় আমি গেছিলাম, আমার পিসির বাড়ি তো এখানে, তো মানে খিদিরপুরে, তো এখান থেকে গেছিলাম, বাট অনেক বছর পর আবার তো যাবো। আমরা দোকানে কবে থেকে ফোন করতে হবে, তুই এদিকে আয়, তুই এদিকে দেখ পরে ব্লগ। আমরা কবে থেকে মুড়তে হবে না, করতে হবে না, তুই আমাকে। আমরা বড়বাজারের মার্কেটটার সামনে একদম চলে এসেছি। আর আজকে তো সানডে, সব বন্ধ থাকে। তো এখানে গুরুদ্বারার যে মন্দিরটা আছে ওরা ওখানে গেছিলো। অ্যাকচুয়ালি আমরা এখানে একটা কানেক্টিং হয়েছে ফোন করতে চাইছিলাম, এটা হচ্ছে প্রবলেম, কারণ আমরা জায়গা ফোন করছিলাম যে যাদেরকে, ওরা ফোনটা তুলছিল না। দ্যাটস ওয়াই আমাদের একটা প্রবলেম হচ্ছিলো যে কী করবো। তো এই টেম্পলটার সামনে ভাবলাম ওটাই বেটার হবে, এখানে গিয়ে ফোন করি। দেন এখানে আসে আমরা একটু দাঁড়ালাম যে রাস্তায় রোদে কোথায় দাঁড়াবো। আর সানডেতে তো একটু ফাঁকাই থাকে, মোটামুটি সব বন্ধ। মানে এর আগে যখন এসেছিলাম উইকডেজে একদম ভর্তি লোকজন ছিল। তো যাই হোক, এখানে টেম্পলটাতে দাঁড়িয়ে আমরা ফোন করলাম, ওরা ফোনটা ধরলো। দেন ওরা বললো যে ওরা লোক পাঠাচ্ছে, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। এখানে ওরা কালার সমস্ত কিছুই জিজ্ঞেস করলো, যে আমার ড্রেস, নাম টাম। তো ওরা লোক পাঠালে আমরা এখানে এখনও ওয়েট করছি, লোক পাঠাবে, দিন তারপরে যাবো। তারপর দেখা যাচ্ছে কি কেনাকাটি আছে। ফাইনালি আমরা পৌঁছালাম। অ্যাকচুয়ালি এখানে প্রবলেম আসো, আমি সবসময়ের জন্যই বলেছিলাম আসো না, তুমি কিচ্ছু হবে না। চলো আমরা ঢুকি, মোটামুটি দোকানে চলে এসেছে, এবার ঢুকে দেখার পর এই আমাদের শাড়ি ট্রায়াল শুরু হয়েছে। আগে ফার্স্ট আমরা ডিসাইড করেছি সবার জন্য কিনে নেব, তারপরে আমরা নিজেদের জন্য কিনবো। মনি শাড়িটা সবার লাস্ট, কারণ ওর তো টাইম লাগে। আর সব জায়গায় গিয়ে আমি তো এই ডেমনস্ট্রেশনের কাজটা করি, ম্যানিকুইন সেজে যায়, কারণ ওর মনে হয়, মানে অ্যাকচুয়ালি ও সেজে, ও তো নিজেকে সেভাবে দেখতে পারে না, সেই জন্য আমাকে এই হিসেবে দাঁড় করায় যে দেখ কোনটা ঠিক লাগছে সেটা পরে এরকম করে দেখিয়ে
দেন তারপর এই শাড়িটা সিলেক্ট করা হয়েছে ওই পেস্টেল কালারে, মানে পেস্টেল কালার বলবো না, ওই যে একটু মানে মেটে মেটে কালারের শাড়িটা সিলেক্ট করা হয়েছে আন্টির জন্য। আন্টির ওটা খুব ভালো লেগেছে, মানে সৌরভদার মার জন্য। আমরা ডিসাইড করেছিলাম এটা, কিন্তু ওইটা সৌরভদার মার খুব ভালো লেগেছে। আর প্রত্যেকবার জানো তো এমন করে করেই আমাকে দাঁড় করিয়ে ও শাড়ি সিলেক্ট করে সবার জন্য। তো আমার প্রত্যেকটা শাড়ি এখানে যা যা দেখেছিল কালেকশন খুব ভালো লেগেছে। আমরা তো ম্যাক্স টু ম্যাক্স শাড়ি নামিয়ে ভেবেছিলাম, আর পুরো পেছনটা দেখে বুঝতেই পারছো মেসি হয়ে গেছে, গাড্ডা হয়ে গেছে। আর এই শাড়িটাতে স্পেশালি ও মাই গুডনেস, প্রত্যেকটা শাড়ি এত প্রমিনেন্ট, এত সুন্দর লাগছিল। মানে কি বলবো, আমার তো শাড়ির ওপর একটা ফ্যাসিনেশন আছে না। এই কালারটা নিও না মা, এই কালারটা খুব ভালো ভালো চয়েসফুল নিয়েছি। আর ওরা আমাদের যাওয়ার থেকে এত সুন্দরভাবে খাবার দাওয়া শুরু করেছে, এই স্যান্ডউইচ দিয়ে স্টার্ট হয়েছে। ওই সব কিছু আগেই চিন্তা ভাবনা করতে হবে। এই কাজটা বড় না, কোথায় কাজ? কোথায়? এটা তো ছোট কাজ। কোথায় আপনি দেখেন আমি কোথায় কাজ? আরে তুই বেনারসি কি এইটুকুনি বুটি পরবি? তাহলে তো এগুলোই পরে নে না। এই দেখো এই শাড়িটা অনেকটা আমার শাড়িটার মতো, এইটা দেখেন, তাই না মাসিমণি? আমার শাড়িটার কাজটাও অনেকটা এরকম। এই দেখেন কুচি পরলেই লেহেঙ্গা হয়ে যাবে। এই দেখেন শাড়িটা খুব বেশি সুন্দর। এটা ভালো লাগবে, এইটা লেহেঙ্গা হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কখন করবো এটা? এই রিসেপশনের জন্য না, বিয়ের জন্য নিয়ে নে না। না না, বিয়ের জন্য এত কালো কালার। তাহলে পাঞ্জাবিটা তো নিয়ে আসিস না, তাহলে ম্যাচিংটা করবি কি করে? জানি তো, রেড তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি লম্বাই বাড়াতে পারবেন না বচপন দিয়ে। ও মারতে বল, বনমিটা খাই করে দাও। না তো লম্বা না, বনমিটা খাওয়াই না। লম্বা না। মা বাবা দুজনেই লম্বা না। কি আমরা দুইজনও লম্বা নেই, ঠিক আছে? আমার ছেলে এখন 18 বছর হয়েছে, 6 ফুট হয়ে গেছে। আচ্ছা, একজন হয় আপনার বংশে হয়। হ্যাঁ, বংশে আমার ভাই লম্বা, ভাই 6 ফুট আছে। আমাদের বাড়ি সব বেটা, আমাদের ছেলে বাবা একটু বেটে একটু চেপে দিয়েছে। 5 ফুট হবে তোমার মনে হয়? হ্যাঁ 5 ফুট হবে না, হবে না? আমার থেকে ছোট, আমার হাইটের থেকেও একটু কম। আমারই 4 ফুট 10। 4 আঙ্গুল কম তাও। কোনো ভাগ পড়ে গেছে মাথায় বাচ্চাদের। তারপর সেকেন্ড ডিশ হিসাবে এটা নিয়ে এসেছে, কারণ আমরা অনেকক্ষণ ধরে শাড়ি দেখছিলাম। আর এই ডিশটা নিয়েছিল, সত্যি বলতে খুব ভালো খেতে। আর আমরা সবাই বসেছিলাম। আর এই কাকুটা স্পেশালি আমাদের দেখাচ্ছিল। আগের বার জন্য তো এই কাকুটা অন্য কাউকে দেখাচ্ছিল, বাট খুব ভালোভাবে শাড়ি দেখাচ্ছিল এই কাকুটা। কটা বাজে? দেন আমরা শপিং করে বাস ওরা নিজেরা ধরিয়ে দিয়েছিল, কিন্তু ওখানকার যে ওনার সে বলছিল তার পার্সোনাল কারটায় করে আমাদের শিয়ালদায় পৌঁছে দেবে, কিন্তু আমরা আস্তে আস্তেই আগে আমরা উঠে গেছি এখানে। হ্যাঁ এটা ঠিক। আর একটা তো তোর ফেভারিট শাড়ি নিয়েছি। হ্যাঁ ওটা আমার সব শাড়ির থেকে ওই শাড়িটা ফেভারিট লেগেছে, সব কিছু। ওটা আমার এত ভালো লেগেছে। যাই হোক, আমরা তখন আর কিছু কন্টিনিউ করতে পারিনি, কারণ আমরা বাসটা পেয়ে গেছিলাম। আর একটা প্রবলেম হয়েছে যে আমাদের যে বিলিং হয়েছে, ওখানকার যে মেন লোকটা ছিল সে আমাদের জন্য গাড়ি অর্ডার করিয়েছিল, কিন্তু আমরা সেটাতে করে আসতে পারিনি। তো আমরা বাসে নিয়ে নিয়েছিলাম, আমরা বাসে ধরে দিয়েছিল। তো এখন শিয়ালদা স্টেশনে অলরেডি নেমেছি, কিন্তু আমাদের হাতে এত ব্যাগ ভারী ভারী। তো মুনায়ের সাথে আমাদের একটু পরেই দেখা হয়ে যাবে, তো অসুবিধা হবে না। আমরা শিয়ালদা থেকে ডিরেক্ট ট্রেন নিয়ে নেব। অলরেডি নেমে গেছি। আর শিয়ালদা থেকে বড়বাজারটা আরও কাছে, যেটা আমার রুটটা জানা ছিল না, বাট এখনও একটা ইজি হয়ে গেল। বাট আমরা সকালে ট্রেনটা ধরে আসাতে আমরা এখন বাড়ি যেতে পারছি। আমরা যদি সকালে ট্রেনটা ধরে না আসতাম, যে এই ব্যাপারের কারণে যদি আমরা দেরি করে আসতাম, তাহলে মোটামুটি আজকে বাড়ি যেতে 10টা বাজতো। মানে এখান থেকে বেরোতে মোটামুটি 7-8টা তো বাজতোই, কিন্তু যেটা সকালে আসাতে আমারটা অনেকটা ইজি হয়ে গেছে। শিয়ালদা স্টেশনে তো পৌঁছালাম। আর আমি না ফার্স্ট টাইম এরকম বড় বাজার থেকে শিয়ালদা স্টেশনে একা একা নিয়ে এসেছি সবাইকে। আমি আজকের হচ্ছে সবার গাইড বুক।
তো কিছুই ভুল হয়নি, ঠিকঠাক নিয়ে গেছি, ঠিকঠাক নিয়ে এসেছি। একটাই প্রবলেম কি আমাদের এত লাগেজ ছিল, এরকম বড় বড় 4টে ব্যাগ হয়েছে, তো ওটাই প্রবলেম। তো তারপর ট্রেনের জন্য আমরা একটু ওয়েট করছিলাম, তো কারণ ট্রেন ছিল না, আমরা ভেবেছিলাম একদম ফাঁকা ট্রেনে বসে যাবো। হ্যাঁ, আজকে যদিও খুব একটা ভিড় হবে না, কিন্তু তাও আমরা ভেবেছিলাম যে একবারে ফাঁকা ট্রেনেই যাব, তার জন্যই একটু ওয়েট করছিলাম কল্যাণী সীমান্তটার জন্য মেনলি। আমরা টিকিট কেটে জাস্ট শিয়ালদা স্টেশনে ঢুকে টিকিট কাটলাম, কমপ্লিট করলাম। আর আমরা চলে যাচ্ছি না, তার একটাই কারণ কি মুনাই ও ট্রেন জাস্ট ঢুকছে, এবার ও ট্রেন না ঢুকলে তাহলে আমরা যেতে পারবো না, কারণ ও আমাদের সাথে যাবে। তো ট্রেনটার জন্য আমরা ওয়েট করছি, ট্রেন ঢুকবে দেন তারপর আমরা একসাথে যাবো। আর এখন শান্তিপুরই আছে, শান্তিপুরে অলরেডি লোকজন উঠে গেছে, অনেক ভিড়ও থাকবে, তাই জন্য শান্তিপুরটা অ্যাভয়েড করবো। পরে আমাদের অলমোস্ট 7টার মধ্যে তো পৌঁছে যাওয়ারই কথা, 7টা সাড়ে 7টা। দেন তারপর আমরা কাছাপাড়ায় যাবো। কি আমার শাড়িটা ওখান থেকে কেনা হয়নি, আর ভালো লাগেনি, কারণ কালকে বিমল থেকে একটা শাড়ি দেখেছিলাম, ওটা আমার একটু বেশি ভালো লেগেছিলো, তো ওটাই কিনবো ডিসাইড করেছি। আর মনি হয়তো আজকে শাখা বাঁধানোটা কিনবে, কারণ ওর গোল্ড রেটটা কম, আর আমরা আজকে অপেক্ষায় করছিলাম শাখা বাঁধানোটা, এই জন্যই আজকে শপিংটা কি হয়। এবার আমরা এটা ভাবছিলাম আমাদের যা বাজেট ছিল তার থেকে একটু বেশি হয়েছে বাজেট, তো যাই হোক তারপরে ওর কাছে আমরা যা কিনবো সেটা ডিসাইড করেছিলাম, সেটা হয়েই যাবে। তো এখন ট্রেন আসার অপেক্ষা আর মুনায়ের আসার অপেক্ষা, তারপর দেখা যাবে। ব্যাস ট্রেনে উঠে গেছি, সবাই বসার সিট পেয়ে গেছি, মুনায়ও এসে গেছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, আবার কালকে নতুন একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।